সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। ইফতারের জন্য যদি নতুন আর ইউনিক রেসিপি খুঁজে থাকেন তাহলে এই রেসিপিটি আপনার জন্য। কারণ আমি ডিম আর আটা দিয়ে তৈরি খুবই ইউনিক একটি রোলের রেসিপি শেয়ার করব। ডিম আর আটার এই রোলগুলো দেখতেই শুধু লোভনীয় না, এগুলো খেতেও অনেক বেশি মজার। আর তৈরি করতেও সময় লাগে মাত্র 10 মিনিট। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকে এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি আটা 1 কাপ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ বা স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এখন এই তেলটাকে আমি আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তেল আর আটাটা যদি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এই নাস্তার উপরটা খুবই মুচমুচে হবে। আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে এরকম করে মিশিয়ে নিব। তাহলে এর মাঝে তেলের যে একটা দলাভাব এটা কিন্তু আর থাকবে না। আমি এই আটাগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর মিশানোর পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু মুঠি করে নিলে মুঠি হয়ে আসতেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার পানিটা দিয়ে আমি এই আটাটাকে ভালোভাবে মাখিয়ে নিব, আর মাখিয়ে এটাকে একটু ডো বানিয়ে নিব। আমরা রেগুলার যে রুটি পরাটা বানাই সেরকম একটি ডো বানিয়ে নিব। আমি এই পর্যায়ে খুব ভালোভাবে এটাকে মথে নিয়েছি, আর মথে একটি ডো বানিয়ে নিয়েছি। আর ডোটা দেখে কিন্তু বুঝতেই পারছেন খুব সফট একটি ডো বানিয়ে নিয়েছি। আর এটাকে আমি একটি ঢাকনাতে ঢেকে সাইডে রেখে দিচ্ছি। আর এই রোলগুলোর জন্য আমি একটি পুর বানিয়ে নিব। তার জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব 1/2 চা চামচের মতো আস্ত জিরা, আর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ কুচি। আমি এখানে লাল আর সবুজ 2 ধরনের মরিচই নিয়েছি, আর এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যাবে। এগুলো কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে আমি তেলের সাথে নেড়েচেড়ে একটু ভালোভাবে ভেজে নিব। এই পেঁয়াজটা কিন্তু খুব লাল করে ভাজবো না, পেঁয়াজটা এরকম নরম করে ভেজে নিব। আমার এই পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি একটি গাজর কুচি। এই গাজরগুলো কিন্তু একটু ছোট করে ঝুরি করে নিলে এগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। গাজরটাকে আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন গাজরগুলো ভাজার পরে কিন্তু গাজরগুলো একটু নরম হয়ে এসেছে, আর এগুলোর কালারও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি একটি টমেটো, আর টমেটোও কিন্তু আমি খুব ছোট করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা। এবার এই সবগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর এটাকে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা মশলার গুঁড়া। এবার এই সবগুলো উপকরণকে আমি এই সবজির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার সবগুলো সবজির সাথে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর এই সবজিগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটু সাইড করে নিচ্ছি, আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম। আপনারা চাইলে ডিমটা কিন্তু আলাদা পোস্ট করে এটাকে ছোট ছোট ঝুরি করেও নিতে পারেন। এবার ডিমটাকে দিয়ে এগুলোকে নেড়েচেড়ে আমি একটু ছোট ছোট ঝুরি করে নিব। আমি এই ডিমটা কিন্তু ছোট ছোট পিস করে নিয়েছি। এখন এগুলোকে আমি সবজির সাথে মিশিয়ে নিব। সবজির সাথে মিশিয়ে আরো কিছুক্ষণের মতো ভেজে নিব। আমি সবজির সাথে ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার এগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি সবজিগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো সবজি এখানে উঠিয়ে নিয়েছি। আর যে ডোটা আমি সাইডে রেখে দিয়েছিলাম সেটাকে আমি আবারও নিয়ে এর উপর থেকে ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আর এই ডোটাকে আমি আরো 1 মিনিটের মতো এভাবে মথে নিব। আর দেখতে পাচ্ছেন এই ডোটা কিন্তু আগের চেয়ে অনেকটা সফট হয়ে গেছে। এখন এখান থেকে আমি ছোট ছোট পিস করে লেচি কেটে নিব। আমি এই রুটিটা কিন্তু খুব বেশি বড় বানাবো না, একটু ছোট করে বানাবো, যে কারণে এই লিচিগুলো কিন্তু একটু ছোট করে কেটে নিচ্ছি। এখানে যতগুলো লেচি কেটে নেওয়া যাবে আমি ততগুলো কেটে নিয়েছি।
এখন এখান থেকে একটি লেচি আমি হাতে নিয়ে নিচ্ছি, এটাকে হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নিচ্ছি। এটাকে আমি আবারও 2 হাত দিয়ে কিন্তু মুড়িয়ে মুড়িয়ে খুব সুন্দর করে গোল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এই পর্যায়ে কিন্তু এটা গোল করে নেওয়া হয়ে গেছে। আর একইভাবে কিন্তু আমি আরেকটি গোল করে দেখিয়ে দিচ্ছি। আর এই একইভাবে আমি সবগুলো এখানে গোল করে নিয়েছি। এখন এখান থেকে একটিকে আমি বোর্ডে নিয়ে নেব। এখান থেকে একটি লেচি আমি বোর্ডে নিয়ে নিচ্ছি আর এর উপরে কিছুটা শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। তাহলে এটা রুটি বেলার সময় কিন্তু আর বোর্ডের সাথে লেগে যাবে না। এবার হাত দিয়ে চেপে একটু বড় করে নিয়েছি। আর এটাকে একটি রুটি বেলনা দিয়ে রুটি বেলে নেব। আর এই রুটিটা আমি খুব মোটা বানাবো না, একটু পাতলা করে বানিয়ে নেব। রুটিটা বানানোর পর দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু অনেকটা পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি যে ডিমের পুরটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি। আর আমি একটু এক সাইডে পানি লাগিয়ে নিচ্ছি, তাহলে এগুলো ভাজার সময় কিন্তু আর খুলে যাবে না। এবার এক পাশ থেকে এভাবে উঠিয়ে নিচ্ছি আর হাত দিয়ে চেপে চেপে একটু লেগে নিচ্ছি। এখন একটি কাটার দিয়ে এটাকে আমি ছোট ছোট করে কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি এরকম লম্বা লম্বি করে কিন্তু কেটে নিচ্ছি। আর এ পাশেও কিন্তু আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি। এবার এটাকে হাত দিয়ে মুড়িয়ে আমি একটু রোলের শেপ দিয়ে নিচ্ছি। আমার এই পর্যায়ে কিন্তু এটা বানানো হয়ে গেছে। আর এই একইভাবে কিন্তু আমি সবগুলোকে এখানে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে তেলে দিয়ে ভেজে নিব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মাঝে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মাঝে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি ততগুলোকে দিয়ে দিব। আমি এই রোলগুলোকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিব। আর এর দুপাশে কিন্তু খুব সুন্দর একটি কালার করে ভেজে নিব। যখন এক পাশে এরকম একটু লাল কালার চলে আসবে তখন এগুলোকে আমি উল্টিয়ে নিব। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু এক পাশে একটু কালার চলে এসেছে, এখন আমি এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। এগুলোকে কিন্তু আমি বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আমি এ পর্যায়ে এগুলোকে আবারও উল্টিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমার এগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এগুলো ভাজার পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। আপনারা কিন্তু চাইলে এভাবে রোলগুলো বাসায় বানিয়ে নিতে পারেন। আর দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে খেয়ে নেবে। আমি এই রোলগুলোকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু কাছ থেকে দেখানোর পর আরো ভালোভাবে বুঝতেই পারতেছেন এটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি এখান থেকে একটি রোল ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই রোলগুলো কিন্তু খুবই মুচমুচে আর এগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আর এটা ভাঙার পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন এর ভিতরের পুরগুলো কিন্তু দেখতে আরো অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে। আশা করছি আমার আজকের এই রোল রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।